গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে সকাল 10টা 10। 15:30 নাগাদ উঠেছি সবাই একসাথে ঘুম থেকে, মানে সবাই মানে আমি, গনু আর গুনগুন। নানি তো সেই কোন সকালে হসপিটাল চলে গেছে, মার আমরা উঠতে উঠতে সব কাজ হয়ে গেছে। আর চা খেলাম, খেয়ে মানে চা আমার এখন শেষ হয়নি, আমি গরম চা খেতে পারি না, চা জাস্ট বিস্কিট খেলাম একটা। আর আজকে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে পরোটা, তরকারি আর মিষ্টিটা সেদিনকে দিদা নিয়ে এসেছিলো, দারুণ খেতে মিষ্টিটা। আর এই তরকারি আর পরোটা এটা নানিও নিয়ে গেছে লাঞ্চে। আর মা বললো একবারে আমি করে রেখে দিয়েছি, তো যদি সবার খেতে হয় তো একবারে করে নিয়েছি, তো সবাই একসাথেই খেয়ে নেবো, তাহলে আমার আর কিচ্ছু করতে হবে না। আমি একটুখানি অল্প চিড়ে ভাজা দিয়ে একটু চা খেলাম আর একটু পরোটা ব্রেকফাস্ট করব। আর গুনগুনও আমাদেরকে দেখে, গুনগুনও পরোটা খেতে খুব ভালোবাসে, মাও বাড়িতে থাকলে করে দেয়, ছিঁড়ে ছিঁড়ে বেশ খায়। তো আমি পরোটাটা খাবো, ও পরোটা খাচ্ছে বসে, গনু আবার চিজ আর ব্রেড। তো সব খাওয়া দাওয়া করে নিই, দেখা যাক এবেলা কি রান্না করব। ওবেলা নানি অলরেডি আমাকে মেনু পাঠিয়ে দিয়েছে, নানির ওবেলা কষা চিকেন চাই, নানি আমার হাতে চিকেনটা খেতে খুব ভালোবাসে। তো চিকেন তো ওবেলা করবো, কোনো প্রবলেম নেই। আর এবেলা দেখি মা কী করে, গরমের ছুটি হিট। আমরা সব জলখাবার খেয়ে বসে বসে আমি আর মা গল্প করছিলাম সকাল থেকে। আজকে সকাল 6:30 থেকে, মানে আমি মা ওটাই কথা বলছিলাম যে আজকে সকাল 6:30 থেকে মানে রোদ্দুর ওঠা শুরু করেছে। রোদ্দুর মানে সে একদম মানে টাক ফেটে যায় যেরকম রোদ্দুর হয় না, সেরকম রোদ্দুর। বেশ কথা বলছি হঠাৎ করে দেখি একটা ঠান্ডা ভাব, মানে একটা ঠান্ডা ভাব হয়ে গেল। ওমা, তারপরে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি কেমন অন্ধকার করেছে, বেশ ঝমঝম করে একটু বৃষ্টি নামুক বাবা, ঝমঝম করে বৃষ্টি পড়বে একদম। চাদর মুড়ি দিয়ে এই ঘরটাতে বৃষ্টি পড়লে যা ভাল লাগে না, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়বো, হেভি মজা। কালকে কী কিনলাম না কিনলাম সবই দেখাবো। মা মনে হয় গনু আর গুনগুনের জামাটা ধুতে দিয়ে দিয়েছে, তো মানে শুকিয়ে যাক তারপর দেখাবো, কারণ ওদের তো জামা না ধুয়ে পরাই না, ধুতে নিয়েছে। তো আমি একটু ম্যাগি, বিস্কিট, তারপর একটু টুকটাক জিনিস অর্ডার করেছিলাম অ্যামাজন ফ্রেশ থেকে, দিয়ে গেল এক্ষুনি এসে। আর চিকেন ম্যাগিটা না ওরা খেতে খুব ভালোবাসে, গুনগুন। মানে একটা যদি ম্যাগি কেক বানাই তাহলে হাফ মশলা দিই, পুরোটা দিই না, কারণ পুরোটা দিলে আমার একটু ওদের অল্প একটু চিলি ফ্লেক্স থাকে ওর মধ্যে, সেটা ওদের আবার ঝাল লাগে। তো সেইটা ছিল না, তো মাঝে মাঝে না বাচ্চাদের একটু চেঞ্জ করার জন্য একটু দরকার লাগে দিতে। তো সেইটা কী বলে, সেই সব জিনিসপত্রগুলোই অর্ডার করেছিলাম। আমার এখনও ব্লগ এডিট হয়নি, সে ব্লগটা এডিট করবো। টুকটাক কটা কাজ আছে, কিছু রিলস এডিট করার আছে, সেগুলো আজকে দুপুরে বসে করবো, গুনগুন ঘুমিয়ে পড়লে। আর যদি তোমার মনে হয় আমি ঘামছি কেন, তাহলে আমি হাঁটছি, ফ্যান ছাড়া হাঁটছি বলে তাই ঘামছি। একটু ঝমঝম করে বৃষ্টি নামুক, হেভি হবে। কি সাংঘাতিক মেঘ কালো করেছে আমাদের ভাইজাকে, এরকম কতদিন যে হয়নি, আর এরকম যে কতদিন আমি দেখি না, কি সাংঘাতিক ঘাম আসছে বালচার। এইরকম ওয়েদার যে ভাইজাকে আমি কতদিন দেখি না, মানে এই যে এরকম কালো, কি সাংঘাতিক। আর কি জোরে জোরে সেই মানে হাওয়া দিচ্ছে আর গর্জন হচ্ছে, ওই যে কি হয়েছে, নাচছিস কেন? এদিকে শুনতে পাচ্ছি না কি বলছি, এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে বলে, চমকাচ্ছে আবার কি কথা, আর বিদ্যুৎটাই বা কি হয়। ওই দেখো নাচ করছে মা, এ মা ওমা, বলো নাচছে দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে বলে। ওই দেখো কি হচ্ছে মামা, কেন নাচলি? বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে। দেখি তোর মুখটা দেখি, ঘরটা এতটা অন্ধকার হয়ে গেছে, অটোমেটিক ফ্ল্যাশ অন হয়ে যাচ্ছে ফোনে। কি সাংঘাতিক ওয়েদারটা। গুনগুন ও ভয় পাচ্ছে। ঘড়িতে বাজে এখন 3:45, আর আমি আর মা এবার ফাইনালি টাইম পেয়েছি খেতে বসা। কালকে না বেশ বাইরে গিয়ে অনেকক্ষণ, মানে বাইরেটা কালকে একটু ধকল হয়েছে আমাদের সবার, আমার স্পেশালি, কারণ এখন তো ওয়াইজাকে তো
ওরকমভাবে কোথাও বাইরে ঘুরতে যাওয়া বা সারাদিন বাড়ির বাইরে থাকা বলতে গেলে হয়ই না। আর এখানে আসলে আমি এত ঘুরি, এত বাইরে যাই। কালকে সারাদিন আমরা এত ঘুরেছি, এত মজা করেছি, কি টায়ার্ড লাগছে আজ সকাল থেকে। খালি মনে হচ্ছে শুয়ে থাকি আর ঘুমিয়ে থাকি। তো গনু গুনগুনকে তো মা টাইম মতন চান করে দিয়েছে, খাইয়ে দিয়েছে, ওরা গিয়ে ঘুমিয়েও পড়েছে। আমি যেন সেই মনে হচ্ছে না শুয়েই থাকি। সে এতক্ষণে সব করে ঠরে মানে মা সব ঘর তো পরিষ্কার করলো, কালকে সব বেরোনো হয়েছিল, সেসব কাচাকুচি পরিষ্কার টরিষ্কার সব কিছু করে ঠরে আমি মা আমাকে অনেকক্ষণ ধরে বলছে খেয়ে নে। তাই আমি যে না, আমি খাবো না, একসাথেই খাবো। তো গনু গুনগুন ঘুমিয়ে পড়েছে। আমি আবার ওদেরকে শুয়ে দিয়ে এসে, গনুটা না বড় হচ্ছে তো, আর মার সাথে না দুষ্টুমি করে। মার কাছে ঘুমোবে বলে, কারণ জানে যে মা এই ঘরে যদি আমি ওকে ছেড়ে দিই, মাকে একবার বলবে আমি এমনি ঘুমো করবো না, আর মা ওকে ছেড়ে দেবে। ওই জন্য কিছুতেই মাকে ছাড়তে চায় না। জোর করে আমি নিয়ে গেছি ওই ঘরে, জোর করে নিয়ে গিয়ে মা বসেছিল, ঘুম পাড়িয়ে দিয়েছি, দুজনেই ঘুমিয়ে পড়েছে। এসে হ্যাঁ, আসলে মা না মানে এসিটা মার একদম সহ্য হয় না। মার একটু শরীর মানে ঠান্ডা লাগার ধাঁচ আছে খুব। মা এসি একদম সহ্য করতে পারে না। মানে যদি একান্ত থাকেই তো মা একদম প্রিকশনস নিয়ে মাকে থাকতে হয়, কারণ মা জানে মার সর্দি লাগবেই, শরীর খারাপ হবেই। মার টিউবারকুলোসিস থেকে একবার খুব বড় শরীর খারাপ হয়ে গেছিলো। তো সেই থেকে মা ক্যানট বেয়ার দ্যাট এসি কোল্ড। তো মা ওই জন্য ওই ঘরটাকে বলে কেদারনাথ। আমরা এসি চালিয়ে থাকি বলে ওই ঘরটার কোড নেম হচ্ছে কেদারনাথ। এবারে গনু সেটা খুব মজা পায়। গনু খালি বলবে ইনি আসো, কেদারনাথে আসো। তো যাই হোক, ওই ঘরে গেছে। মা বলছে আমি যাবো না, তোরা গিয়ে ঘুমো, এটা কেদারনাথ বানিয়ে দিস তোরা, এসি ঠান্ডা এসি চালিয়ে। তখন গনু বলছে না কেদারনাথ চালাবো না, তুমি চলো, এসি চালাবো না। তো যাই হোক, ও ঘুমিয়ে পড়লো। মা মানে বেরিয়ে এসছে, তারপরে আমি গুনগুনকে শুয়ে বেরিয়ে এসেছি। খেতে বসেছি এখন আমি আর মা। পুরো 3:45 ঘচা আসছে একটু পরে। হ্যাঁ, ঘচা চুল কেটে একবারে আসবে। চুল কেটে এসে আমাদেরকে নিয়ে যাবো পিঙ্কি আন্টির বাড়ি। আর হ্যাঁ, আমি বসতে বলেছি, আমি বলেছি এসে বসবি, ওরা উঠুক, কারণ ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাবো না, ভীষণ ঘ্যান করবে। তো ওরা উঠে তারপরে আমরা এক করে রেডি থাকবো, ওদেরকে নিয়ে বেরিয়ে যাবো পিঙ্কি আন্টির বাড়ি। এখান থেকে বেলেঘাটা, কাকুর কাছে থাকে, পিঙ্কি আন্টি বেলেঘাটায় থাকে। তো মজা হবে আজকে আবার। আজকে দুপুরে একদম সিম্পল লাঞ্চ, কালকে অনেক কিছু বাইরের খাওয়া হয়েছে বলে আমি মাছও খাবো না বলেছিলাম। তো মা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ ভাজা আর পাতলা মুসুরির ডাল। আর মা তুমি কি খাচ্ছ বলো? মা খাচ্ছে, লক্ষ্মী বানিয়ে দিয়েছে। মা দেখো, মা খাচ্ছে হচ্ছে এটা বলছি আমি, এটা কি আছে। এইটা মা আর নানি খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে কাঁচা আম, নারকোল, কারি পাতা, যেরকম করে কোকোনাট চাটনিটা আমরা খাই দোসার সাথে, সেরকম একটা শুকনো কোকোনাট পাচড়ি বানায় ওরা। আমার লক্ষ্মীর হাতে এটা ওরা মারা খেতে খুব ভালোবাসে। এটা কিন্তু আমি এবারে অনেক দিন পরে নিয়ে এলাম, বলো মা। লাস্ট কবার নিয়ে আসা হয়নি, অনেক দিন পরে আনলাম। ভীষণ ঝাল হয়, প্রচণ্ড ঝাল হয়, আর প্রচণ্ড টেম্পটিং একটা গন্ধ হয়। মানে একটা থাকে না, একটা গন্ধ নাকে গেলেই মুখ দিয়ে জল এসে যায়, ঠিক ওরকম। আমি দানাও খেতে পারি না, কারণ আমি একদম ঝাল খাই না। আর মা আর নানি সাংঘাতিক ভালোবাসে এটা খেতে। তো মা ওইটা দিয়ে এখন ভাত খাচ্ছে, আমি ডাল আর চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা, গুনগুনও গুনগুনকে মা পাতলা মাছের ঝোল করে দিয়েছিল সবজি দিয়ে, কিন্তু চিংড়ি মাছ ভাজা খেয়েছে। গুনগুন কেমন খাচ্ছিল বসে বসে বলো মা, চিংড়ি মাছ? হ্যাঁ, গুনগুনকে আমি দেখেছি, লক্ষ্য করেছি, চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। আর আমাদের ভিআইপি মার্কেট থেকে চিংড়ি মাছ মা নিয়ে আসে, তো ভীষণ ভালো মাছ, সুন্দর পরিষ্কার করে মা একবারে কাটিয়ে নিয়ে আসে, তাই পেট খারাপ হওয়ারও কোনো ব্যাপার থাকে না। তো চলো আমি খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। সেই সকালে পরোটা খেয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে বসবো। ঘচা আসলে ব্রেকফাস্ট করেছি তাড়াতাড়ি, খুব খিদে পেয়ে গেছিলো, কারণ কালকে রাত্রে আমরা কেউ ডিনার করে নিয়ে এসে আম কেটে দিয়েছিলো মা, আম খেয়ে ঘুমিয়ে পড়েছি। তাড়াতাড়ি খেয়ে নিই রেডি হয়ে বসি। ঘচা আসলে, বাচ্চারা উঠলে যাবো পিঙ্কি আন্টির বাড়ি। ঘড়িতে বাজে এখন 6:30, আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি জানো? কোথায় যাচ্ছি? ঘচা এসছে দুপুরবেলা। পিঙ্কি আন্টি ঘচাই ফোন করেছিল, ফোন করে বললো চলে আসার কথা। তো ঘচা বললো তোরা একা আসিস না, কারণ এখানে বৃষ্টি পড়ছে, দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে। তো যেই কারণে ঘচা এসছে নিতে, ঘচা নিচে দাঁড়িয়ে আছে। আমরা যাই, গিয়ে টুক করে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে চলে যাব। এইবারে বাড়ি এসে একদিনও ফুচকা খাইনি,
এখন এখানে এসে ফুচকা খেলাম। ঘচা আমাদেরকে নামিয়ে দিয়ে গনুকে নিয়ে চলে গেল। আমি আর মা রাস্তায় নেবে ফুচকা খেয়ে এখন ঢুকছি। এই থামস আপের বোতলগুলো রাখা দেখলে তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এটা একটা গোডাউন, কিন্তু এটা গোডাউন না। ঘচার কাছে এরকমই থামস আপ রেডি থাকে সবসময়। আমি গলির মুখে ফুচকা টুচকা খেয়ে ঘচাকে ফোন করে জিজ্ঞেস করলাম, ঘচা থামস আপ আছে, নিয়ে আসবো? তাহলে আমার শুধু অর্ডার করতে হবে না, আর আমাদের একটু থামস আপ দরকার লাগে, একটু দরকার লাগে। আমাকে বললো না না তুই চলে আয়, বাড়িতে থামস আপ আছে। গেট দিয়ে ঢুকে দেখি এটা থামস আপ, দেখে এটাকে গোডাউনই মনে হচ্ছে, কিন্তু এটা গোডাউন নয়। ঘচা এরকম করে থামস আপ স্টকে রাখে। তো এটা কতদিন চলে এই বোতলগুলো? একদিন যাবার ছয় হ্যাঁ রে, মামা বেশি খায়, সেই তো। এখন ঘচার আমি ফ্রোজেন মোমো বানাবো। এরকম ওয়াও মোমোর এরকম ফ্রোজেন মোমো বানানো যায়, মানে পাওয়া যায় প্যাকড এরকম, আমার কোনো আইডিয়া ছিল না। মাগো এই কটা পিস? এটা তো অর্ডার করে কিনে দিলেই ভালো হতো। একটা প্লেটে কটা থাকে এমনিতে? 5টা থাকে, এক প্লেটে 5টা থাকে। এরকম ওয়াও মোমো পাওয়া যায়, ওয়াও মোমো এরকম হয়, এটা আমার কোনো আইডিয়া ছিল না। দেখ প্যাকেটে লেখা আছে কি করে হয়। আমাদের গরম গরম মোমো এসে গেছে। গুনগুন তুমি মোমো খাবে? হ্যাঁ গনু বাবা, এই এক গাড়ি হয়েছে ওর, এটাকে নিয়ে এসছে সাথে করে। ও আগের দিন এসে কালকে, ও সবটাই কালকেই হয়। ও কালকে নাকি এসে গাড়ি গাড়ি করতে হচ্ছিল না। গুনগুন কোলটা পাতুক, তুই বরং বস ওর কোলে। এমন করে কোল পাতলো বতো। বতো গুনগুন, মামুকে বলো বতো। আনছি আমি। একটু চাই গরম বলো গুনগুন, যেরকম বলছিলে বলো। ও বিস্কুট নিয়ে আসছে। ও চাওলি। মা দাদা না মা, ও দিদি। 2, হ্যাঁ 2। চলো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, চলো বাড়ি যাবো। গরু চলো বাড়ি চলো। 2 এবার তোমাকে ট্যাপ দেওয়া হবে। ধর এটা ধর, ধর এটা ধর। আমাদের টেনশনের কি আছে বাবা? আমার বিপি সবসময় হাই থাকে, আমার বিপি ছেলেখানার কথা আমার হাই থাকে। বাবা যখন বলবো তখন অন করি। দাঁড়াও দাঁড়াও, এখান থেকে ফেলি তুই উঠছে আমার, এটা টেনশন হয়ে যাচ্ছে। ট্যাপ দিয়ে দিয়েছি, ট্যাপ দিয়ে দিয়েছি। আমি কাঁদছি কিন্তু কাঁদছি। আমার বিপি অলওয়েজ হাই থাকে। আমার গুনগুন হওয়ার সময় রোজ বিপি ট্যাবলেট খেতাম। কোনো জানে কোনো এমার্জেন্সিতে যায় না, 10 বার করে দাঁড়াই আঁটি দেখিনি। আমার 148/100 কত হয়? 50-60 হবে। গনু 10 বার করে যায় না মাপতে এমার্জেন্সিতে, ওই জন্য গনু জানে এত ফুলে যাবে, টাইট হয়ে যাবে, তোমার ছেড়ে যাবে। 105/63 লো লো নরমাল নরমাল। আরে চোখের বল কি লো না হাই না নরমাল? কি রে তানিয়া? হাই লো তো লো, তোমার হাই কবে হলো? এই গুনগুন বাইরে এসো। হ্যাঁ বাইরে এসো, ওখানে থাকলে চলবে না, বাইরে এসো, বাইরে এসো, চলে এসো। কোনো গুনগুন খাবে স্যুপ, চিকেন ক্লিয়ার স্যুপ। আর আমাদের কি অর্ডার করেছিস ঘটা? হ্যাঁ মেফুন ফ্রাইড রাইস, শ্রিম্প রাইস, একটা ফিশ, একটা চিকেন। গনু চলো খেতে, চলো খেতে চলো। কি করছো ফোনে? ফোনে তুমি কি করছো? নানি প্রেশারের ওষুধ তো সবাইকে একটা করে।
আমার হাইটা দেখে নানি বসে পড়ছিল। আচ্ছা আস্তে আস্তে কথা বলো, সরি সরি। আমার 148 দেখে নানি আমাকে বকা দিচ্ছে, পিঙ্কি আন্টির 167। বলছে নাকি ওষুধ খাই না। হ্যাঁ বলছে নাকি ওষুধ খাই না, ম্যাজিক এমনি এমনি কমে যাবে। বল বাচ্চা। হ্যাঁ তোর কত? 145 মোটে একটুখানি। আমার ভাই বোনের খালি 3-4 এদিক ওদিক। আমার 148 আর ঘর 145। যাদের আমাদের মতো ব্লাড প্রেশার আছে তাদের সবার ওরকমই হবে, কিছু করে না। তান্তাটা দেখ, ব্যাটারি খুলে দিয়েছি আমি। ঘড়িতে বাজে এখন 12:20। সব ফ্রেশ হয়ে ওদেরকে শুয়ে ঠুয়ে দিলাম। ঘচা এসে আমাদেরকে বাড়িতে ড্রপ করে দিয়ে গেছে। আসার সময় গনু ভীষণ বায়না করছিল, কিছুতেই ও বাড়িতে আসবে না। তো যেই কারণে আমার আর ওকে ভোলাতে আর ভিডিওটা করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।